2025 সালের বোরো ধানের জন্য বাংলা শস্য বীমার আবেদনপত্র আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন, কিভাবে আপনারা আবেদনপত্র পূরণ করবেন, কোথায় আপনারা আবেদনপত্র জমা করবেন, আবেদনপত্রের সাথে আপনাদের কি কি নথি দিতে হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জানবো। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো দেখুন, বাংলা শস্য বীমা রবি 2024-25 মরশুম অধিসূচিত ফসলের নাম আলু, বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি, মুসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ ইত্যাদি। তো এই সমস্ত ফসলের জন্য আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই বোরো ধানের জন্য আপনারা আবেদন করতে পারবেন। চলুন দেখে নিই আবেদনপত্রটিকে আপনারা ঠিক কিভাবে পূরণ করবেন। এখানে প্রথমেই মধ্যস্থতাকারীর বিবরণ আছে, এটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। তো আপনারা শুরু করবেন এখান থেকে। এখানে প্রথমেই কৃষকের নাম, তার পিতা, মাতা, স্বামী অথবা অভিভাবকের নাম দিয়ে দেবেন এখানে, তার বয়স লিখে দেবেন এখানে এবং তার লিঙ্গ কি পুরুষ, স্ত্রী নাকি অন্যান্য সেটা কিন্তু আপনারা টিকমার্ক দিয়ে জানিয়ে দেবেন। এখানে অবশ্যই ভোটার কার্ডের নাম্বারটিকে দিয়ে দেবেন। জাতিতে তিনি সাধারণ জাতি নাকি তপশিলি জাতি, নাকি তপশিলি উপজাতি, নাকি ওবিসি সেটা আপনারা টিকমার্ক দিয়ে জানিয়ে দেবেন। পাশে মোবাইল নাম্বার দেবেন এবং তার পাশে অবশ্যই আধার নাম্বার দিয়ে দেবেন। বসবাসের ঠিকানা, এখানে মৌজা অথবা গ্রামের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ব্লকের নাম এবং এখানে জেলার নাম দেবেন। কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা সেটা হ্যাঁ অথবা নায়ের মাথায় টিক দিয়ে আপনারা জানিয়ে দেবেন। কৃষক বন্ধু আইডি যদি থাকে এখানে দিয়ে দেবেন। চলে আসবেন আরেকটু নিচের দিকে। এখানে দেখুন বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। অধিক দাগের জন্য পিছনের পাতা আপনারা ব্যবহার করতে পারেন। অধিসূচিত ফসলের নাম আপনারা এখানে দেবেন। আপনারা যদি বোরো ধানের জন্য করেন তাহলে বোরো ধান লিখবেন, যদি অন্যান্য কোনো ফসলের জন্য করেন সেটা কিন্তু আপনারা লিখে দেবেন। যে এলাকায় আপনি এই ফসল চাষ করেছেন সেই ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, মৌজার নাম এবং জেল নাম্বার, তারপরে এখানে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, বীমার জন্য প্রস্তাবিত এলাকা একরে আপনারা দেবেন। নিজস্ব জমি নাকি ভাগ চাষি নাকি ভাড়া নেওয়া চাষি সেটা আপনারা এখানে লিখে দেবেন। ফসল রোপণের অথবা সম্ভাব্য রোপণের তারিখ আপনারা এখানে লিখবেন। চলে আসবেন আরেকটু নিচের দিকে। কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তকৃত ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের দিতে হবে, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার লিঙ্ক করা আছে সেই ব্যাংকের ডিটেলস আপনাদের এখানে দিতে হবে। প্রথমেই কৃষকের নাম যেটা পাস বইয়ে আছে বা ব্যাংকের বইয়ে আছে সেটা আপনারা লিখবেন। ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবেন এবং আইএফএসসি কোড দেবেন। ব্যাংকের অ্যাকাউন্টের ধরন কি, সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনারা এখানে লিখে দেবেন। নথি হিসাবে কি কি নথি আপনাদের দিতে হচ্ছে সেটা আপনারা এখানে দেখে নেবেন। সম্পূর্ণ বাংলায় দেওয়া আছে। কেওয়াইসি নথির জন্য আপনাদের ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, পাসবইয়ের কপি, খতিয়ান অথবা পর্চা এই সমস্ত নথি আপনাদের দিতে হচ্ছে। এখানে একটি ঘোষণা আছে, আপনারা অবশ্যই ঘোষণাটি পড়ে নেবেন। নিচে চলে আসবেন, এখানে একটি সাক্ষীর স্বাক্ষর আপনাদের দিতে হবে এবং কৃষক নিজে এখানে স্বাক্ষর করে দেবেন। আর বলাই ছিল অতিরিক্ত দাগের জন্য আপনারা কিন্তু পরের পাতাটি বা পিছনের পাতাটি ব্যবহার করতে পারেন। দেখুন এখানে সম্পূর্ণ পাতাটি দেওয়া আছে, আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো জমা করবেন কোথায়? দুয়ারে সরকারে তো জমা হচ্ছিল, যারা দুয়ারে সরকারে জমা করতে পারেননি তারা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে যদি জমা না নেওয়া হয় তাহলে আপনারা সরাসরি কিষাণ মান্ডি অফিসে গিয়েও জমা করতে পারেন। চলুন এবার আমরা দেখে নেব এই আবেদনপত্র যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে কোথা থেকে করতে পারবেন। তার জন্য প্রথমে আপনারা চলে আসবেন গুগলে আসার পরে আপনারা এখানে বিএসবি লিখে সার্চ করবেন। বাংলা শস্য বীমা, বাংলা শস্য বীমা নামে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের কাছে আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। ওপেন করার পরে আমরা উপরের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2025 এই অপশনের উপরে ক্লিক করব। আর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের কিন্তু আবেদনপত্র ডাউনলোড হয়ে যাবে, যেটাকে প্রিন্ট আউট করে পূরণ করে সাথে প্রয়োজনীয় নথি দিয়ে আপনারা কিন্তু জমা করতে পারবেন বা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন।
আগামী দিনে কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।